ওমা, আমার তো আবার খিদে পেয়ে গেল গো। কিন্তু এখানে তো ফলের কোনো গাছই দেখতে পাচ্ছি না। তো দুধ খেলি বাছা। দুধ খেয়ে কি পেট ভরে? আচ্ছা, তোমার কি খিদে তেষ্টা কিছুই পায় না? না রে বাছা, খোকাকে যতক্ষণ না খুঁজে পাচ্ছি ততক্ষণ যে আমার খিদে তেষ্টা কিছুই পাবে না। কিন্তু তোর জন্য আমি এখন খাবার কোথা থেকে জোগাড় করি বলতো? উমা, এই যে পিঁপড়ের শাড়ি, কোথায় যাচ্ছে এরা আর আসছে বা কোথা থেকে? তিন করি পিঁপড়েরা খাবার নিয়ে আসছে। চল, এই পিঁপড়ের শাড়ির সঙ্গে সঙ্গে আমরা যাই, তাহলে আমরাও খাবারের খোঁজ পাবো। বেশ, তবে তাই চলো। কই জামাই বাবা জীবনে তো কোনো চিহ্নই নেই। যাই, পাহাড়ের দিকটা যাই। কোথায় তো কোনো জনমনীষী দেখা নেই। ছোড়া গেল কোথায়? না, আর তো পারিনি। দেখি একবার জঙ্গলের দিকে যাই। জঙ্গলের মধ্যে গা ঢাকা দিয়ে থাকলে তো ওপর থেকে দেখা যাবে না, জঙ্গলেই যেতে হবে। ওটা কি? জঙ্গলের মধ্যে ওটা কি চকচক করছে শুনি? জঙ্গলের মধ্যে তলোয়ার? এটা কার তলোয়ার? মায়াবতী মা, মায়াবতী মা, ওঠো ওঠো। মায়াবতী মা, মায়াবতী মা ওঠো। মায়াবতী মা, শিগগির ওঠো, শিগগির ওঠো, দেখো কি কাণ্ড হয়েছে। কি হয়েছে? কি এত চেঁচামেচি করছিস কেন? ওই দেখো, ওই দেখো। এ তো কোনো মানুষের পায়ের ছাপ। বেশিক্ষণ আগের নয়, একেবারে টাটকা। তো কোনো মেয়ে মানুষের পায়ের ছাপ বলে মনে হচ্ছে রে তামসী। তার মানে এই মায়া রাজ্যে কেউ ঢুকেছে। কিন্তু কে সে?
ধৈর্য ধর বাছা, ধৈর্য ধর। না গো মা, এই পিঁপড়েদের প্রতি আমার কোনো ভরসা নেই। ওদের কাজ কারবার কিছুই বোঝা যায় না। আচ্ছা, এটা আমাদের ধরার কোনো ফাঁদ নয় তো? এই জঙ্গলের মাঝখানে এত সুন্দর বাড়ি, কে থাকে এই বাড়িতে? কি অদ্ভুত বাড়ি। আচ্ছা, আমার ক্ষীরের খোকাকে তামসী এখানেই লুকিয়ে রাখেনি তো? দাঁড়া বাছা, যাস না, দাঁড়া। মা, ও মা, শিগগিরই দেখবে এসো। মা, শিগগির দেখবে এসো। কে কে কথা বললো? কে কে কথা বললো? ও মা, এ তো কথা বলে ময়না। এটা কথা বলা ময়না। পাপা, হাফ ছেড়ে বাঁচলাম। আমি ভাবলাম কি না কি। তিন করি, তুই না একটা ভিতুর ডিম। তিন করি। খবরদার, মুখ সামলে। ফের যদি আমার ভিতর ডিম বলেছো, তাহলে কিলিয়ে কাঁঠাল পাকিয়ে দেব। থাক বাবা, ওর সাথে আর কথা বাড়াস না। চল, আমরা ভেতরে গিয়ে দেখি কেউ আছে কিনা। কেউ আছেন? কেউ নেই মনে হয় রে তিন করি। চল, ভেতরে গিয়ে দেখি, আয়। মায়াবতী মা, এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। চলো আমরা বরং নদীর ধারে গিয়ে দেখি একবার। চল তাই দেখি। কি সুন্দর বাড়ি গো মা। হ্যাঁ বাছা, কিন্তু এখন যে ঘর দেখার আর সময় নেই। আমাদের ক্ষীরের কোকাকে যে খুঁজে বার করতে হবে। নে বাছা, আর দেরি করিস না, খুঁজে দেখ দেখি, সারা বাড়িটা একবার খুঁজে দেখ। ক্ষীরের খোকা কোথাও তো নেই মা। এবার কি হবে? তিন করি, খোকা মনে হয় ওখানেই আছে।
এখানেও তো কোথাও নেই। আমি বুঝতে পারছি না যে মায়ের আছে ঢুকেছিল সে সে গেল কোথায়। আর আমাদের চোখকে ফাঁকি দেওয়া তো অত সহজ কাজ নয়। মায়াবতী মা, মায়াবতী মা, আমার মনে হচ্ছে ওখানে কেউ আছে। চোখটা কেমন নড়ছে দেখো। হ্যাঁ, তামসী, যা ধর ধর বেটাকে। মরণ দশা, তুই এটা করু। হে ভগবান, আমি কি আমার খোকাকে আর কোনোদিনও খুঁজে পাবো না? কেঁদো না মা, কেঁদো না। মায়া রাজ্যে যখন একবার এসে পৌঁছেছি তখন ঠিক আমরা তোমার ক্ষীরের খোকাকে খুঁজে বের করবই। কিন্তু আমার যে খিদেতে পেট চুই চুই করছে মা। ওই যে ওদিকে পিঁপড়েগুলো যাচ্ছে, চলো না দেখি কিছু খাবার পাই কিনা। আরে বাস, এত খাবার! তামসী, রাখলে হবে না, মাথা ঠান্ডা রাখতে হবে। দিন দিন তোর হাব ভাব কেমন যেন এই মানুষের মতো হয়ে যাচ্ছে। সর্বনাশ! কি হলো? যে মেয়ে মানুষটা এখানে ঢুকেছে সে যদি সুধা হয়, সে এতক্ষণে তার বরকে খুঁজে পেয়ে যায়নি তো? তাহলে তো ভারী বিপদ। দেখ গিয়ে, এতক্ষণে হয়তো সে তার বরের দড়ি টড়ি খুঁড়ে তাকে উদ্ধার করে ফেলেছে। চল, শিগগির চল, আর দেরি করিস না। যে করেই হোক আমাকে এই বদন থেকে বেরোতেই হবে, তাকে খুঁজে বের করতেই হবে। আমি তো এও জানি না এরা সুধার কোনো ক্ষতি করে দিয়েছে কিনা। জঙ্গলের মধ্যে তরোয়াল?
এই তো দেখছি রাজপুত্র ছোড়ার তরোয়াল। তার মানে ছোড়া এখানেই ছিল। কিন্তু সে ছোড়া গেল কোথায়? আর যদি আবার গেলই, তাহলে তরোয়াল ফেলে গেল কেন বলো দেখি? কেন? ওমা, খাও। এত ভালো মন্দ খাবার, তুমি একটু খাও। না রে দিন করি, আমি তোকে বলেছি না, যতক্ষণ না খোকাকে খুঁজে পাচ্ছি ততক্ষণ আমি কিছু মুখে দিতে পারবো না রে। বেশ, তবে আমি খাই। পেট একেবারে টইটুম্বুর। না, আর মোটে জায়গা নেই পেটে। এবার তুই খুশি তো বাছা? হ্যাঁ মা, খুশি তো, কিন্তু বড্ড ঘুম পাচ্ছে যে। বুঝতে পারছি বাছা, আমারও তো খুব ক্লান্ত লাগছে। দু চোখের পাতা জুড়িয়ে আসছে একেবারে, কিন্তু এখন যে ঘুমানোর উপায় নেই। যতক্ষণ না আমি ক্ষীরের খোকাকে খুঁজে পাচ্ছি ততক্ষণ যে আমি অন্য কিছু নিয়ে ভাবতে পারবো না। তোর সাহস তো কম না, বস তোর একদিন কি আমার একদিন। থাম থাম, একে মারলে হবে না, একে বাঁচিয়ে রাখতে হবে। ভুলে যাস না, এটাই তোর টোপ। কোথায় রাখবো একে? দেখছো না সব দড়ি তোরা খুলে ফেলেছে। শুয়ে পড়লি যে? দেখেছো, কথা শুনে না শুয়ে পড়লো। তিন করি বাবা, ওঠ বাবা, লক্ষ্মীটি আমার, উঠে পড়। দেখেছো কাণ্ড, শুতে না শুতেই একেবারে ছেলে ঘুমিয়ে কাদা। এখন আমি কি করি? ওকে ছেড়ে তো কোথাও যেতেও পারবো না। ফেরত দাও, ফেরত দাও আমার খোকাকে, আমার খোকাকে ফেরত দাও।